গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো। তো আমিও ভালো আছি। আর দেখো, আমি আমার সকাল সকাল কাজে লেগে পড়েছি। তো আজকে হচ্ছে শনিবার। শনিবার দিনই খুব মুশকিলে পড়ে যায়, জানো তো, যে কি রান্না হবে, কি রান্না করব। তো দেখো, মোটামুটি সবজি সব কিছু কেটে নিয়ে বসেছি, রেডি করা আছে। তো এখন করব রান্না। তো চলো দেখি কি রান্না করা যায়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো। কি করছো তোমরা বলো? তো দুদিন ঠিক মতো তোমাদের সাথে কথা বলতে পারিনি, জানো তো। আর তোমরা দেখলেই যে আমি রান্না করছি, আর কি রান্না করছি সেটাও তোমাদেরকে দেখালাম। আসলে কি বলো তো ফ্রেন্ডস, আমি না দুদিন ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম, জানো তো। আমি তোমাদের সামনে ঠিক মতো আসতেও পারিনি, এবং গতকালকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তার অ্যাকচুয়ালি সামনে তো পুজো চলে এলো, তাই আমি কোনোভাবেই কোনো কিছুই করতে পারছি না, জানো তো। ঠিকমতো কোনো ভিডিও শ্যুট করতে পারছি না, এত ব্যস্ততার মধ্যে কাটছে। আজ এখান কাল ওখান এরকম করে করে কাটছে। তো আজকেও আর একবার বেরোতে হবে। আজকেও কেনাকাটা এখনও কমপ্লিট হয়নি। তো এখন একবার যাব। তো এখন করছি রান্না, আর মা গেছে কাচাকুচি করতে, আমি রান্না করছি। কি রান্না করছি তোমরা তো দেখলেই, যে সবজি কাটা রেখেছি। আর এখন কি হচ্ছে কড়াইতে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তার আগে তোমাদের সাথে একটুখানি কথা বলি। আসলে ঠিকমতো কদিন আসতে পারিনি, তার জন্য আমার মনটা এতটাই খারাপ, কি বলবো। আর এই দেখো, আমাদের এখন বাড়িটারি পরিষ্কার চলছে। সামনে পুজো, বাড়ি ঘরদোরগুলো একটু পরিষ্কার না করলে হয় বলো? এই দেখো আমার অ্যালোভেরা গাছ, কত অ্যালোভেরা গাছ হয়েছে দেখেছো? তো এগুলো সব মা পরিষ্কার করছিল, আর আমি করছিলাম রান্না। আমার ছেলে গেছে একটুখানি পাশের বাড়িতে খেলা করতেও দিদির সাথে। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি। পুজোর সময়টা না ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে এই কদিন। তো কালকেও এক জায়গায় গিয়েছিলাম, তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। কালকে গিয়েছিলাম হচ্ছে মামা শ্বশুর বাড়ি। তো বিকেলের দিকে গিয়েছিলাম, অনেকটা রাত করে ফিরেছি, কিন্তু তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টিতে ভিজে ভিজেই এসে বাড়ি ফিরেছি। তো তার জন্য কিছুই তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, কী আর করা যাবে। দেখো এখন রান্না করছি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কী রান্না করছি না করছি। আজকে হচ্ছে শনিবার, তো নিরামিষ। তো তোমাদেরকে আগেই বললাম। তো চলো প্রতিদিন দেখাই, আজকেও কি রান্না হচ্ছে সেটাও দেখাবো। তো চলো দেখি। তো দেখো, আমি এখন রান্না করছি, এটা হচ্ছে ঝিঙে পোস্ত। তো ঝিঙে পোস্ত করবো। মেনলি আমাদের শনিবার দিন পোস্তটাই বেশি হয়। তো ঝিঙে পোস্ত করছি। আর তোমরা দেখলে ডাল আছে, ডাল করব, উচ্ছে আর আলু ভাজা করব। তো এগুলোই সব করছি, এগুলোই আজকে খাওয়া হবে। আর জানো তো ফ্রেন্ড, কোথাও থেকে আসার পরের দিনকে না মোটেই কিছু করতে ভালো লাগে না। রান্না করতে আজকে ইচ্ছেই করছিল না। তার উপর আবার নিরামিষ রান্না, আরোই করতে ইচ্ছে করছিল না। কিন্তু কি করা যাবে বলো, রান্না তো করতে হবে। তো চলো রান্নাটা করে নিই, তারপর আসছি তোমাদের সাথে সবটা শেয়ার করব কি রান্না করলাম। তো দেখো ফ্রেন্ডস, অনেকটা সময় পরে আসলাম, আমার রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখো ঝিঙে পোস্ত করেছি, তার সাথে করেছি কড়াইয়ের ডাল। তো ডালটা আমাদের বাড়িতে সবার লাগে না, তো দুজনই মোট খায়। সেটা হচ্ছে আমার শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই। তো এখানে দেখো করেছি উচ্ছে আর আলু ভাজা। আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে টক। আমার শ্বশুরমশাই খেতে ভীষণ ভালোবাসে, তো ওনার জন্য করেছি। আর বাটিতে হচ্ছে ঝাল ছাড়া তরকারিটা, পোস্তর তরকারিটা তুলে রেখেছি ছেলের জন্য। তো এই হচ্ছে আজের রান্না। হাই ফ্রেন্ডস, অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম। তো দেখো আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমার ছেলেরও হয়ে গেছে, আর খাওয়া দাওয়া সব কিছু মিটে গেছে। তোমাদের দাদাভাই এখনও বেরোয়নি, তো বেরোবে। আর তোমাদের তখন বললাম যে আজকে আরেকবার মার্কেট যেতে হবে। তো আজ বিকেলের দিকে, সন্ধ্যের দিকে আরেকবার যাব। তো কালকে, তো ফ্রেন্ডস জানো তো, কালকে ওর ঠাম্মি হচ্ছে আমার শাশুড়ি মা, তো ওর নাতিকে, আমার ছেলেকে দিয়েছে হচ্ছে দুটো জামা, জুতো। তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কি জামা দিয়েছে। তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কেমন? তো কালকে তো বললাম গিয়েছিলাম, যে মামা শ্বশুর বাড়ি গিয়েছিলাম, ওখানে
মামা শ্বশুর বাড়ি গেছিলাম, একটা জামাও পরে গেছিলো, কিছুতেই জামাটা ছাড়বে না। তো ওইটা আরেকটা আছে, সেটা তোমাদেরকে দেখাবো, আর নতুন জুতোগুলোও তোমাদের দেখাবো। আর মা মানে শাশুড়ি মা তোমাদের দাদাভাইকে একটা জামা দিয়েছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো কেমন। তো দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর জানো তো, জামাগুলো খুব পছন্দ হয়েছে। আর আমাকে যে শাড়িটা মা দিয়েছে সেটা তো তোমাদেরকে দেখালামই, যে শাড়িটা মা দিয়েছে। আর এদের দুজনের বাকি ছিল, এদের দুজনের হয়ে গেল। আর যাদেরকে যা দেওয়ার সব কিছু দেওয়া হয়ে গেছে। কালকে গেছিলাম মামা শ্বশুর বাড়ি দাদুকে আর দিদাকে জামা কাপড় দিতে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো এইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর আজকে মানে আমরা যাব কেনাকাটা করতে এখানের বাবার মায়ের জন্য, সবার মোটামুটি হয়ে গেছে, তো আজকে হচ্ছে ফাইনাল। তো যাব, আর কি কিনে আনছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেমন। তো চলো জামাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ফ্রেন্ডস, এই হচ্ছে একটা জামা, এটা ওর ঠাম্মি ওকে দিয়েছে। তো দাঁড়াও জামাটা খুলি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে জামা আর এই হচ্ছে প্যান্ট। আর এখানে একটা জামা আছে, দেখো এই জামাটা হচ্ছে কালকে মামার বাড়ি গেছিলাম বললাম, মামা শ্বশুর বাড়ি, তো ওখান থেকে আমার ছেলেকে এই জামাটা দিয়েছে। তো দেখো এটা আর খুলছি না, তোমাদেরকে একটু খুলেই দেখাই, তারাও খুলছি। এই দেখো, এই হচ্ছে জামা আর এই হচ্ছে প্যান্ট। আর দেখো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, আমার শাশুড়ি মা দিয়েছে। তো ফ্রেন্ডস দেখলে এই হচ্ছে কেনাকাটা, তো এখনও কিছুটা বাকি আছে, সেগুলো করে ফাইনাল তোমাদেরকে দেখাবো কেমন। তো একটা পাশের বাড়ির আমার ভাসুরের ছেলে আছে, তো ওকে একটা জামা দেবো। দেখি আমাদের বাড়ির পিছন দিকেই একটা দোকান আছে দেখবে জামা কাপড়ের, তো এখান থেকেও কেনাকাটা করি। আবার আজকে যাব হচ্ছে একটু ধনেখালি, তো আমাদের এখান থেকে আমরা ধনেখালি থেকেই কেনাকাটা করি। দেখাচ্ছি দাঁড়াও দোকানটা। এই দেখো দোকানটা, জানালা দিয়ে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, একটা জামা কাপড়ের দোকান। আর এই দেখো এগুলো হচ্ছে জুতো আমার ছেলের জন্য, তো এটা ওর ঠাম্মি ওকে দিয়েছে। কি সুন্দর লাগছে তাই না বলো। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। তোমরা সকলে ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আজকের মতো টাটা ফ্রেন্ডস।